একটি টেবিলের দুটি ছোট প্রান্তের একটিতে একজন ব্যক্তি বসতে পারে, তাই আমি সেখানে একজন ব্যক্তিকে বসাতে পারি। আমি অন্য প্রান্তেও আরেকজন ব্যক্তিকে বসাতে পারি। টেবিলটির উপর থেকে দেখলে এরকম দেখা যাচ্ছে। এখানে টেবিলটির দুইটি ছোট প্রান্তের যে কোনোটিতে একটিতে তাই আমরা একজন ব্যক্তিকে বসাতে পারি এবং তারপর টেবিলের দুই পাশের লম্বা দিকের একদিকে আমরা দুইজন ব্যক্তিকে বসাতে পারি, অন্য পাশে বরাবর আরো দুইজন ব্যক্তিকে বসাতে পারি। তাহলে এরকম একটি টেবিলে 1 2 3 4 5 6 ছয়জন ব্যক্তিকে তাহলে আমরা বসাতে পারছি। এখন চিন্তা করা যাক কি ঘটবে যদি আমরা এখানে টেবিলের কিনারা বরাবর আরেকটি টেবিল রাখি। তাই এখন দুইটি টেবিল নিয়ে চিন্তা করা যাক। তাই এখানে আমাদের একটি টেবিল আছে এবং ইহা এখানে রাখা আরেকটি টেবিলের প্রান্ত স্পর্শ করবে এবং ইহা ধারকে এখানে স্পর্শ করবে, কারণ আমরা দুইটি টেবিল একত্র করে একটি বড় টেবিল বানাতে যাচ্ছি। তাই এই প্রান্তে আর কোনো ব্যক্তিকে বসানো যাচ্ছে না। টেবিলের এই দিকে 1 2 3 4 5 জন বসতে পারে এবং তারপর নতুন যুক্ত এই টেবিলে 6 7 8 9 জন বসতে পারে, আর এখানে একজন বসতে পারবে এই প্রান্তে। তাই যখন প্রান্ত বরাবর স্পর্শ করা দুইটি টেবিল থাকবে সেখানে মোট 10 জন ব্যক্তিকে বসানো যাবে। আমরা এখানে কোনো একটি নমুনা চিন্তা করতে পারি কিনা দেখি। এখানে 3টি টেবিল চিন্তা করে দেখি। তাহলে একটি টেবিল, দুইটি টেবিল এবং 3টি টেবিল। তাই আগের মতো আমরা প্রান্ত বরাবর একজনকে রাখতে পারি, তাহলে হলো 2 জন ব্যক্তি। তারপর আমাদের হবে 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 জন লোক। 14 জন লোক। সুতরাং এখানে যা ঘটছে তা কেমন লাগছে? বেশ, যদি সংখ্যাগুলোর দিকে লক্ষ্য করি, প্রথমে ছিল 6, তারপর 10, তারপর 10 থেকে 14। এখানে দেখা যাচ্ছে আমরা প্রতিবার 4 জন ব্যক্তি যোগ করছি। যখন প্রকৃতপক্ষে একটি করে টেবিল যোগ করছি, তাহলে এই প্রথম অবস্থাটি নিয়ে চিন্তা করা যাক। কল্পনা করা যাক এরা হচ্ছে বাস্তবিকই আসল ব্যক্তি এবং আমি এখানে এই ব্যক্তিকে নীল রং করছি। যদি এখানে নতুন টেবিল আনতে চাই, তাহলে এই হচ্ছে প্রথম টেবিল। এই নীল বর্ণের ব্যক্তিকে সরতে হবে এবং তাহলে তারা কোথায় সরবে? ধরা যাক তারা সবসময় প্রতিযোগিতা করবে টেবিলের প্রান্তে বসার জন্য। তাহলে নীল বর্ণের ব্যক্তিটি সরে যাবে টেবিলের নতুন ধারে, তারা ঠিক এখানে সরে আসবে। তাই কতজন নতুন ব্যক্তি এই একত্রিত টেবিলে আসতে পারবে? এখন দ্বিতীয় টেবিলটিতে নতুন লোকদেরকে রক্তবেগুনি রং করে দিচ্ছি। এরা হচ্ছে নতুন ব্যক্তি। আমি এদেরকে আলাদাভাবে রং করছি। এই ব্যক্তি, এই ব্যক্তি, এই ব্যক্তি এবং এই ব্যক্তি। তাহলে দেখা যাচ্ছে নতুন 4 জন ব্যক্তিকে নতুন টেবিলে আনা যাবে। একটি উপায়ে চিন্তা করা যাক যে এটা একটি নতুন টেবিল। টেবিলের এই প্রান্তে বসা যায়। এখানে যে ব্যক্তি বসা ছিল আগের টেবিলে, এই ব্যক্তি একই জায়গায় ছিল, যদিও এই প্রান্তে তখন কম টেবিল ছিল এবং এখানে প্রকৃত যোগ হচ্ছে এই দুইটি পাশ। তাই প্রতিবার 4 জন ব্যক্তি যোগ হচ্ছে যখন একটি করে টেবিল যোগ হচ্ছে, তাই ইহা সম্পূর্ণরূপে বোধগম্য। তাই এর উপর ভিত্তি করে চিন্তা করা যায় এমনকি এইসব চিত্র অঙ্কন ছাড়া কতজন ব্যক্তিকে আপনি বসানো যাবে যদি 4 অথবা 5 অথবা 6 অথবা অনেকগুলো টেবিল থাকে। যদি 4টি টেবিল থাকে আমাদেরকে শুধুমাত্র 4 যোগ করতে হবে এবং 18 জন ব্যক্তিকে বসাতে সমর্থ হবেন। যদি 5টি টেবিল থাকে তাহলে অবশ্যই 22 জন ব্যক্তিকে বসানো যাবে এবং এভাবে আরো চলতেই থাকবে আর চলতেই থাকবে।